প্রিয় মুসল্লিয়ান একরাম, খেয়াল করে দেখবেন এই ডিসেম্বর মাসে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীলভাবে গান বাজনা করা হয় এবং নাচানাচি করা হয় কিনা বলেন বলেন? আমি প্রতিষ্ঠানের নাম নেব না, বালিয়াডাঙ্গা বানুনিয়ার ভিতরে এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, 16ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজনা নাচ করা হয় এবং নিজেদের নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান 1 থেকে 10 পর্যন্ত সেখানে পড়ালেখা করে, সেখানে ম্যাচিউর ছাত্রছাত্রী রয়েছে, ওখানে বাচ্চা কাচ্চা অনুষ্ঠানের দিন যায়, ওখানে বাচ্চা কাচ্চার অভিভাবকরা যায়, ওদের সামনে উচ্চ স্বরে গান বাজনা ডেক সেট বাজিয়ে মাইক বাজিয়ে নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। আপনারা বলুন, ওটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি শয়তানের কারখানা? একটা বাচ্চা, আপনি যখন ছোট কাদা হাতে নিবেন, যেই দিকে যাবেন যেই দিকে করবেন কাদা সেই দিকে যাবে না? এটা ছোট বাচ্চা 5 বছরের, ও যাচ্ছে এখানে অনুষ্ঠান দেখতে, ওরে যদি ওই অর্ধ উলঙ্গ করে নাচ গানের ভিতরে মগ্ন করে ওরে যদি ওইটা দেখানো হয়, ও বড় হয়ে কি হবে? ওর তো ওখানে উত্তেজনা বেড়ে যাবে। ভুল বললাম নাকি? বেঞ্চির উপরে দাঁড়িয়ে নাচা শুরু করবে, ভুলানি দেখছে কি? এইসব অভিভাবকরা আহাম্মক, এইসব অভিভাবকরা পাগল, যারা এইরকম নাচ গান করার জন্য নিজেদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়। ওরা জানে না এই যে নিজেদের ছেলে মেয়েরা নিজেদের শরীরকে দেখাচ্ছে অন্যান্য পুরুষের সামনে, অর্ধ উলঙ্গ হচ্ছে, এর কারণে নিজেরাও গুনাহগার হচ্ছে, ওদের বাবা মাও গুনাহগার হচ্ছে, এটা জানে না।